বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমি কথা বলবো তাদের জন্য যাদের মনে হয় আমি দোয়া করি কিন্তু আমার দোয়া কবুল হয় না। হয়তো আপনি অনেক দিন ধরে একটা বিষয়ের জন্য আল্লাহর কাছে চাইছেন, হয়তো প্রতিদিন নামাজের পরে, হয়তো গভীর রাতে চুপচাপ চোখের পানি ফেলে, কিন্তু উত্তর আসে না। আজ আপনার মনে প্রশ্ন, আল্লাহ কি আমাকে ভুলে গেছেন? না, আল্লাহ কখনো তার বান্দাকে ভুলে যান না। দোয়া কবুল না হওয়া মানে এই না যে আল্লাহ আপনার কথা শোনেননি, বরং আল্লাহ আপনার প্রতিটি শব্দ শুনেছেন, প্রতিটি কান্না দেখেছেন, প্রতিটি দীর্ঘশ্বাস গুণে রেখেছেন। আমরা দোয়া করলে ভাবি আমি যা চাই, যখন চাই, ঠিক সেভাবেই পেয়ে যাব। কিন্তু আল্লাহ আমাদের মতো নন। আল্লাহ জানেন কোনটা আপনার জন্য ভালো আর কখন সেটা ভালো। আল্লাহ দোয়া কবুল করেন তিনভাবে। প্রথমত, আপনি যা চেয়েছেন ঠিক সেটাই দিয়ে দেন, এটা আল্লাহর দয়া। দ্বিতীয়ত, আপনি যা চেয়েছেন তা না দিয়ে তার চেয়েও ভালো কিছু দেন, যেটা আপনি তখন বুঝতে পারেন না। তৃতীয়ত, দুনিয়াতে না দিয়ে আখেরাতে রেখে দেন, যেদিন আপনি বলবেন, হে আল্লাহ, আপনি দুনিয়াতে না দিয়েই ভালো করেছেন। আপনি কি জানেন আল্লাহ কেন দেরি করেন? কারণ আল্লাহ জানেন এখন দিলে হয়তো আপনি কষ্টে পড়বেন, এখন দিলে হয়তো আপনি ভুল পথে যাবেন, এখন দিলে হয়তো আপনি আল্লাহকে ভুলে যাবেন। তাই আল্লাহ আপনাকে অপেক্ষা করান। এই অপেক্ষাই আপনাকে আল্লাহর কাছাকাছি নিয়ে আসে। যখন আপনি রাতে একা কাঁদেন, মানুষ দেখে না, কিন্তু আল্লাহ দেখেন। আপনি যখন বলেন, হে আল্লাহ, আমি আর পারছি না, এই কথাটা আল্লাহ খুব ভালোবাসেন। কারণ আল্লাহ চান আপনি তার কাছেই ভেঙে পড়ুন, কারো কাছে নয়। যখন মনে হবে সব দরজা বন্ধ, তখন এই কথাটা বলবেন, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু। অর্থ, আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি ছাড়া কোনো উপাস্য নেই। এই কথার মধ্যে আছে ভরসা, আছে ধৈর্য, আছে আত্মসমর্পণ। আজ আমি আপনাকে একটি কথা বলতে চাই, আপনি একা নন। আপনার কষ্ট বৃথা নয়, আপনার দোয়া জমা হচ্ছে। হয়তো আজ না, হয়তো কাল না, কিন্তু একদিন আল্লাহ এমনভাবে দেবেন যে আপনি বলবেন, হে আল্লাহ, আপনি দেরি করেননি, আপনি আমাকে প্রস্তুত করছিলেন। হে আল্লাহ, যাদের হৃদয় আজ ভারী, তাদের হৃদয় হালকা করে দিন। হে আল্লাহ, যাদের দোয়া এখনো কবুল হয়নি, তাদের দোয়াকে আখিরাতের নূর বানিয়ে দিন। হে আল্লাহ, আমাদের আপনার উপর ভরসা করার তৌফিক দিন। আমিন।